তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে ছোট সংখ্যাগুলিতে ভাজকটা আমি শিখে ফেলছি কিভাবে করতে হবে, কিন্তু বড় সংখ্যাগুলির ভাজকটা আমি কিভাবে করবো সেটা তো আর ম্যাডাম মানে বুঝতে পারতেছি না যে এটা আসলে হবে কি না। আজকে আমি তোমাদের একটা খুব বড় একটা সংখ্যার ভাজকটা কিভাবে আমরা বের করবো বা ভাজক কত কয়টা হবে সেটা আমরা বের করা তোমাদেরকে শেখাবো। দেখে নাও, দেখো ১০০৮ সংখ্যাটির ভাজক কতটি এটা আমি বের করবো। তো ১০০৮কে যদি আমি ২ দিয়ে ভাগ করি তার মানে কত হচ্ছে ৫০০৪। আর ৫০৪কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, দেখো ২ দুগুণা ৪, ৫ দুগুণা ১০, ২ দুগুণা ৪। আবার ২৫২কে ২ দিয়ে ভাগ করলে কত হচ্ছে ১২৬। আবার ১২৬কে যদি তুমি ২ দিয়ে ভাগ করো তাহলে ৬৩ হচ্ছে। আবার ৬৩কে যদি ৩ দিয়ে ভাগ করো তার মানে কত হচ্ছে ৩ দুগুণা ৬, ৩ একে ৩। আবার ২১, ২১ যেহেতু একটা বিজোড় সংখ্যা তার মানে অবশ্যই আমাকে ৩ দিয়ে আমি প্রথমে দেখবো। ৩ দিয়ে যেহেতু যাচ্ছে ৩ সাথে কত হচ্ছে ২১। এখন দেখো ৭, ৭ একটা কি মৌলিক সংখ্যা। ৭কে কিন্তু ১ ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তার মানে এখানেই আমার এই লসাগুর কাজ মূলত শেষ। এখন ১০০৮ এর লসাগু কত হচ্ছে? ২ গুণ ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩ গুণ ৭। তার মানে ২ কয়টা আসতেছে? ৪ টা। ৩ কয়টা আসতেছে? ১, ২ টা। আর ৭ কয়টা আসতেছে? ১ টা। তার মানে ২ যেহেতু ৪ টা আছে, ২ এর উপর পাওয়ার কত হবে? ৪। ৩ যেহেতু ২ টা আছে তার মানে ৩ এর উপর পাওয়ার কয়টা হবে? ২ হবে। আর ৭ যেহেতু ১ টা, ৭ এর আর কোনো কিছু নাই, ভাই ব্রাদার বা ভাই বোন কিছুই নাই। তার মানে ৭ এর কিছু নাই মানে কি সে একা আছে। তার মানে ৭ এর উপর পাওয়ার কত হবে? ১। তাহলে দেখো প্রতিটা এই যে ২ গুণ ২ তারপর ৩, ৭ পেলাম। প্রতিটা কিন্তু আমরা চিন্তা করে দেখি প্রতিটা কিন্তু মৌলিক সংখ্যা। ভাজকের ক্ষেত্রে এই যে আমি লসাগু মানে যেকোনো সংখ্যার যখন আমি লসাগুটা পাবো সেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? মৌলিক সংখ্যা হবে। এখন সেই মৌলিক সংখ্যাগুলো কয়বার করে আছে? দেখো ২ এখানে কয়বার আছে? ৪ বার আছে। সেইজন্য ২ এর উপর পাওয়ার কত হলো? ৪ আর ৩ মৌলিক সংখ্যা অবশ্যই। এখন ৩ কয়টা আছে? ২ বার আছে। তার মানে ৩ এর উপর পাওয়ার কত হবে? ২ আর ৭ ও মৌলিক সংখ্যা তার উপরে কত পাওয়ার? ১। এখন আমরা তো এটা খুব সহজেই লসাগু বের করে ফেলতে পারছি। কিন্তু এটার ভাজক সংখ্যা কিভাবে বের করব? তার মানে এটা ভাজক সংখ্যা নির্ণয় ভাজক সংখ্যা হবে ২ এর উপর পাওয়ার কত? ৪। ৪ এর সাথে ১ যোগ হবে গুণ। এটা কিন্তু আবার যোগ-টোগ দিবা না, গুণ হবে। আর ৩ এর উপর পাওয়ার কত? ২। ২ এর সাথে আবার সূত্রের হচ্ছে ১। ২ যোগ ১ হবে। আর গুণ হবে ৭ এর উপর পাওয়ার কত? ১। ১ এর সাথে ১ যোগ হবে। ঠিক আছে? মানে সূত্র হচ্ছে সবসময় এই তোমার হচ্ছে লসাগুর যেই সংখ্যাগুলি থাকবে, এটার যে সূচক বা পাওয়ার যা থাকবে সেটার সাথে অবশ্যই প্রতিবারই ১ যোগ করতে হবে। প্রতিবার যখন ১ যোগ করবে, দেখো ৪ আর ১ যোগ করলাম কত হয়? ৫। গুণ ২ আর ১ যোগ করলে কত হয়? ৩ গুণ ১ আর ১ যোগ করলে কত হয়? ২। তার মানে ৩ দুগুণা কত? ৬ আর ৫ ছয় কত? ৩০। তার মানে হচ্ছে ৩০ হচ্ছে কি তোমার আমাদের এই ১০০৮ সংখ্যাটির ভাজক সংখ্যা তার মানে কত হইতেছে? ৩০ টি। আশা করি সবাই বুঝতে পারতেছে যে বড় সংখ্যাগুলি আর ছোট সংখ্যা যেটাই বলি না কেন আমি সব সংখ্যারই হচ্ছে ভাজক সংখ্যা একই পদ্ধতিতে আমাদের বের করতে হবে। তোমরা কি বুঝতে পারছো কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।